রাত 10টা, চারপাশ নিস্তব্ধ। কিন্তু কুমিল্লার বাহেরচর গ্রামে সেই রাত ছিল বিভীষিকাময়। এক মা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন কিছুদিনের জন্য, কিন্তু সেই ঘরই যেন হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে ভয়ানক স্মৃতি। কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বৃহস্পতিবার রাতে ঘটে সেই বিভীষিকাময় ঘটনা। এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে ফজর আলী নামের এক ব্যক্তি। শুধু ধর্ষণ করেই থামেনি পাশবিকতা। বিবস্ত্র অবস্থায় ওই নারীকে মারধরের ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 51 সেকেন্ডের ভিডিও, আর তাতেই কেঁপে উঠেছে পুরো দেশ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভুক্তভোগী ওই নারী শুক্রবার মামলা দায়ের করেছেন অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে। পুলিশ বলছে, ভিডিও ভাইরাল হওয়ার আগে ওই নারীকে ধর্ষণ ও বিবস্ত্র অবস্থায় নির্যাতনের বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। ওই ঘটনার পরপরই ফুঁসে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতেই মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নারী নিপীড়নের প্রতিবাদে উঠেছে এক সুর, ধর্ষকের এক শাস্তি, ফাঁসি ফাঁসি। পুলিশ জানিয়েছে, ভিডিও ভাইরালের পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজধানীর সায়েদাবাদ থেকে রোববার ভোর 5টায় ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে আরও 4 জন, অনিক, সুমন, রমজান ও বাবু, যারা ধর্ষণের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার কাজে সরাসরি জড়িত। ন্যাক্কারজনক এই ধর্ষণ কাণ্ড প্রথমে প্রকাশ্যে আসে মুরাদনগর লাইভ টিভি নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে। সেখানে অভিযুক্ত ফজর আলীকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করা হয়। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। নেটিজেনদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও নানা প্রমাণ উপস্থাপন করে দাবি করছেন, ফজর আলীর ঘনিষ্ঠতা ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে, বিশেষ করে বিগত সরকারের সময়কাল জুড়ে। তবে নাগরিকদের দাবি, এমন জঘন্য অপরাধের বিচার যেন কোনো রাজনৈতিক পরিচয়ের ছায়ায় আড়াল না হয়। অপরাধী যেন কেবল অপরাধী হিসেবেই শাস্তি পায়। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.